ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল। মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সৌদি, কাতার ও আমিরাত সফরে যাচ্ছেন ট্রাম্প। 3 হামলাকারী স্কেচ প্রকাশ করল ভারতীয় নিরাপত্তা বাহিনী। কাশ্মীরে হামলা, সৌদি সফর সংক্ষিপ্ত করলেন মোদি, ফিরেই জরুরি বৈঠকে। কাশ্মীরে হামলা, মোদিকে ফোন করলেন ট্রাম্প ও পুতিন। এবং সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি সুরাইয়া আহমেদ রাত্রি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। এর ফলে অধ্যাপক ইউনূস সহ অন্যদের বিরুদ্ধে করা মামলাটি বাতিল হলো। আদালতে আপিলকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান। ডক্টর ইউনূসের আইনজীবী জানান, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হয়েছে। তাছাড়া এই আপিল মঞ্জুর হওয়ায় ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়ার পর দুদকের তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার সঠিক ছিল না বলেও প্রমাণিত হলো। আর দুদকের আইনজীবী জানান, একজন নোবেল জয়ী ব্যক্তিকে হয়রানি করার জন্য বিগত আওয়ামী লীগ সরকার দুদককে অপব্যবহার করেছিল। 2023 সালের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলা করেন। পরে এ মামলার অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে গত বছরের 8 জুলাই হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ 6 কর্মকর্তা। 24 জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বাবা ও মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। শাওনের সৎমা নিশি ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 12 জনকে আসামি করা হয়েছে। জানা গেছে, আদালতে হাজির হয়ে বাড্ডা থানার 2 পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করেন। তারা বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। শাওন, ডিবি হারুন সহ বাকি আসামিরা হাজির না হয় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে নিশি ইসলাম বলেন, আমরা চাই আসামিদের শাস্তি হোক। 2024 সালের শুরুর দিকে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ায় বিয়ের জন্য পাত্রী চাই বিজ্ঞাপন দেন। সে বিজ্ঞাপন থেকে নিশির সঙ্গে পরিচয় ও বিয়ে। এ ঘটনা জানার পর বাবার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান শাওন। এ সময় শাওন ও তার অন্য ভাই বোনেরা ক্ষমতার প্রভাবে সৎমা নিশিকে 6 মাসের জেলে পাঠান। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মে মাসের মাঝামাঝি সময় সৌদি আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও সফর করবেন। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, আগামী 13 থেকে 16 মে মধ্যপ্রাচ্যের 3টি দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই সফরসূচিতে ইসরায়েলের নাম না থাকায় রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। লেভিট জানান, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার রোমে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর। সূত্র জানায়, মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং যুক্তরাষ্ট্রের পূর্ব নির্দেশনা।
ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা ব্যবসামুখী নীতি নির্ধারকেরা এই সফরকে দেখছেন বিনিয়োগ আনার পথ হিসেবে, আবার একই সঙ্গে এক আঞ্চলিক এজেন্ডা নিয়ন্ত্রণের কৌশল হিসেবেও। উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে ওয়াশিংটনের এই ঘনিষ্ঠতা কেবল নিরাপত্তার জন্য নয়, জ্বালানি বাজারের স্থিতিশীলতা, উচ্চ প্রযুক্তি খাতে অংশীদারিত্ব গড়ার এবং প্রতিরক্ষা খাতে যৌথ সহযোগিতার ভিত্তি তৈরি করাও এই পরিকল্পনার অংশ। জন্মহার ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে নানা উদ্যোগ নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে সন্তান জন্ম দিলে নগদ অর্থ ও বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আর্থিক সহায়তার পরিকল্পনা করছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়েছে, মায়েদের আরও সন্তান নিতে উদ্বুদ্ধ করতে উপায় খুঁজছে হোয়াইট হাউস। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জন্মহার এখনকার মতো কম থাকলে একটা সময় অর্থনৈতিকভাবে ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র। তাদের দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা কমবে এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে মায়েরা যেন বেশি বেশি সন্তান নেন, সেজন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে অন্যতম হলো যে মা 6 বা তারও বেশি সন্তান জন্ম দেবেন তাকে জাতীয় মেডেল দেওয়া হবে। এছাড়া আরও যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো হলো বেবি বোনাস, প্রতিটি নতুন মায়ের জন্য এককালীন $5,000 অর্থ সহায়তা, স্কলারশিপ সুযোগ, ফুল ব্রাইট স্কলারশিপের 30% বিবাহিত আবেদনকারী এবং মায়েদের জন্য বরাদ্দ, মাতৃত্বের জাতীয় মেডেল, 6 বা তার বেশি সন্তানের মায়েদের প্রতীকী স্বীকৃতি প্রদান, IVF ভর্তুকি, ইন ভিট্রো ফার্টিলাইজেশনে ব্যাপক সুবিধা গ্রহণের সুযোগ। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার পর্যটকদের উপর ভয়াবহ হামলায় এখনও পর্যন্ত 26 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 17 জন। এ ঘটনায় জড়িত 3 হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে হামলার ঘটনার দায় স্বীকার করেছিল লস্কর-ই-তৈয়বার একটি সশস্ত্র প্রক্সি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। দেশটির নিরাপত্তা সংস্থা জানিয়েছে, নৃশংস এই হামলার সঙ্গে জড়িতরা সবাই লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত এবং তাদের মধ্যে অন্তত 2 জন বিদেশি বলেও ধারণা করা হচ্ছে। সংবাদ মাধ্যমটি বলেছে, এমন নির্মম ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা সংস্থাগুলো সন্ত্রাসীদের খুঁজে বের করতে এবং এই হামলার পিছনে সকল পরিকল্পনা উদ্ঘাটনের সর্বাত্মক চেষ্টা করছে। প্রতিবেদনে আরও বলা হয়, বেঁচে যাওয়া ব্যক্তিরা বলছেন যে প্রথমে সন্ত্রাসীরা তাদের ধর্ম কী তা জিজ্ঞেস করে এবং তারপরে গুলি করে হত্যা করে। নিহতদের মরদেহ এখনও তাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রী বিমান সংস্থাগুলোকে ভাড়া নিয়ন্ত্রণ করতে বলেছেন, যাতে কাশ্মীরে আটকে থাকা পর্যটকরা তাদের বাড়িতে ফিরতে পারে। সন্ত্রাসী হামলার পর দিল্লি ও মুম্বাই সহ দেশের প্রধান শহরগুলোতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। দর্শক, মিলেনিয়াম টিভি US এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুক হামলার ঘটনায় এখনো পর্যন্ত 26 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সৌদি সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তড়িঘড়ি করে দেশে ফিরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিনি। বুধবার ভোরে বিমানবন্দরে নেমেই মোদি ঘোষণা করেছেন, কাশ্মীরে বন্দুক হামলায় জড়িত কোনো ব্যক্তিকে রেহাই দেওয়া হবে না। খবর রয়টার্সের। ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সংযুক্ত আরব আমিরাত এবং একজন নেপালের নাগরিক ছিলেন। এছাড়া ২ জন স্থানীয় বাসিন্দাও ছিলেন। সফরসূচি অনুযায়ী বুধবার রাতে দিল্লি ফেরার কথা ছিল মোদির, কিন্তু পেহেলগাম ঘটনায় মুহূর্তে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। খবর পাওয়া মাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিয়েছেন। কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দিয়েছেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ট্রাম্পের ফোন কলের কথা উল্লেখ করেছেন। এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন। তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। রণধীর জয়সওয়াল বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ২৬ জন নিহত হন। এই হামলার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে। এদিকে কাশ্মীরের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ফোন করেছেন নরেন্দ্র মোদীকে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই নৃশংস অপরাধের কোনো যুক্তি নেই। আমরা আশা করি যারা এই অপরাধ করেছে তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি করা হবে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। নরসিংদীতে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন সরকারকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। প্রতিনিধি আল আমিন জানান, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলোকবালিতে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আমির হোসেন সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি আলোকবালি গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায় ৫ আগস্টের পর হতে এলাকা ছাড়া ছিলেন ইউপি সদস্য আমির হোসেন সরকার। প্রবাস ফেরত ভাইকে দেখতে তিনি মঙ্গলবার বাড়ি ফিরেন। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমির হোসেনের উপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমির হোসেন। স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্পিড বোটে করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নদীতে কচুরিপানার জ্বর থাকায় হাসপাতালে নিতে দেরি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাক্সই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, বুধবার দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজন ও উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প মেলা পরিষদের যৌথ বাস্তবায়নে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার বিজয় কুমার জর্দার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সহকারী সচিব মোহাম্মদ ইব্রাহিম মিয়াজি এবং বিসিএসআইআর সায়েন্টিফিক অফিসার মোহাম্মদ ফরিদ আহমেদ, বিসিএসআইআর সায়েন্টিফিক অফিসার মেহেদি হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন। দর্শক,
মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা,
চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। কন্টেন্ট ক্রিয়েটর কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ছবি রিয়াজ প্রাণনাশের হুমকির অভিযোগ এনে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেত থানায় জিডিটি করেন তিনি। জিডির নম্বর 1277 নিশ্চিত করেছে থানার ডিউটি অফিসার। জিডিতে উল্লেখ করা হয়েছে, অভি রিয়াজ ও হিরো আলম দুজনেই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিভিন্ন মিউজিক ও ডান্স ভিডিও তৈরি করে থাকেন। 1.5 মাস আগে হিরো আলমের রামপুরার অফিসে এক বৈঠকে তার স্ত্রী রিয়া মনির সঙ্গে মিউজিক ভিডিও তৈরির সিদ্ধান্ত হয়। 10 এপ্রিল অভি রিয়াজ রিয়া মনিকে নিয়ে রিলস ভিডিও ধারণ করেন এবং 15 এপ্রিল সেগুলো ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করেন। ওই দিন রাতেই হিরো আলমের বাবার মৃত্যু হয়। এরপর হিরো আলম ও রিয়া মনির মধ্যে বিরোধ শুরু হয়। 16 এপ্রিল হিরো আলম ফেসবুক ও ইউটিউবে অভি রিয়াজকে গালাগাল করেন এবং তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন বলে জিডিতে অভিযোগ করা হয়েছে। থানার সূত্রে জানা গেছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং বিষয়টি ডিবির সাইবার ইউনিটে পাঠানো হবে। ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত 28 জন পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 1টার দিকে বন্দুকধারীদের এই হামলায় হতবাক পুরো দেশ। ঘটনার পর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড তারকারা। অভিনেতা অক্ষয় কুমার লিখেছেন, পেহেলগামে টুরিস্টদের উপর ভয়ঙ্কর হামলা আতঙ্কজনক। নির্দোষ মানুষগুলোকে এমনভাবে মারা হলো, এটা মেনে নেওয়া যায় না। হিনা খান ইনস্টাগ্রামে লেখেন, পেহেলগাম কেন কেন? তার এই সংক্ষিপ্ত মন্তব্যে ফুটে ওঠে বেদনা ও বিস্ময়। ভিকি কৌশল লিখেছেন, নিহতদের পরিবারের কষ্টের কথা ভাবতেই কষ্ট হচ্ছে, প্রার্থনা রইল। পরিচালক করণ জোহর বলেন, হৃদয় বিদারক ঘটনা, যারা প্রিয়জন হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা। সিদ্ধার্থ মালহোত্রা বলেন, সন্ত্রাসবাদীদের এ কাপুরুষচরিত আক্রমণ নিন্দনীয়। আমি আমাদের সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রাখছি। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ের 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কোঅর্ডিনেটর মোহাম্মদ ইকরাম চৌধুরী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। বুধবার সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামের দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ ইকরাম চৌধুরী। এরপর পার্শ্ববর্তী আল হারমাইন হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন তিনি। এদিকে ইকরাম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়কারী ইকরাম চৌধুরী ইকরামের মৃত্যুতে বোর্ড গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল। মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সৌদি, কাতার ও আমিরাত সফরে যাচ্ছেন ট্রাম্প। 3 হামলাকারী স্কেচ প্রকাশ করল ভারতীয় নিরাপত্তা বাহিনী। কাশ্মীরে হামলা, সৌদি সফর সংক্ষিপ্ত করলেন মোদি, ফিরেই জরুরি বৈঠকে। কাশ্মীরে হামলা, মোদিকে ফোন করলেন ট্রাম্প ও পুতিন।
এবং সিলেট টেস্টের দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএস ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।